হামাক চেনে না, আমি যে কি আমাক চিনবার পারিনি রে এখনো এই সোরা। আরে লোকমান ভাই, কই থেকে আসছেন? আরে কে এটা? কুটি থেকে বারো লাগো, তোমার তো এখন আসার কথা না। শুনলাম অনেকক্ষণ ধরে অনেক চিল্লাচিল্লি করতেছেন, কাটছে ফাটছে কোথাও? আরে না, কাটপি কৃষক, মুখ থাকতে হাতের কৃষক, মুখ দেয় তো মারা আলা দিছে। আসছে, মুখ থাকতে হাতে কি মানে? হাত আছে না আপনার, খালি মুখে মুখে তো দেখি সারাক্ষণ। না বারে, ছোট সোল পোল তো এই জন্য কিছু কই না, না দেখে শুনেই রাখি। এখন না হলে ভেজালা যাবার লয় আবার। স্যার ম্যাডাম কুটি? আপার দুলা ভাই ছবি দেখতে গেছে। তাহলে আমরা এটা কি করিচ্ছি? চলো আমরাও যাই। হ্যাঁ ভাই, চিত্রনায়িকা অপু বিশ্বাস, চিত্রনায়ক শাকিব খান, ড্রামা সাসপেন্স রোমান্স, কি নির্মম পরিহাস, তোর লাগি পরাণ পরে। লোকমান ভাই, ছবি দেখতে যাবেন? সোরা কানের পিড়ি চটকানা দিয়ে কিন্তু সোজা করে ফেলা দিমু। তোকে এটি বিজ্ঞাপন দিবার করছে কেরা? না ভাই, মাত্র শুনলাম তো, খুব সুন্দর ছবি, বুঝছেন? রেডিওতে একটু আগে বললো তো, তাই আমি জানতে পারলাম যে এই ছবিটা হচ্ছে। আপনি দেখছেন? না, আসলে আমি তো সময় পাই না। আপনি দেখবেন? এ কি আছে? কে দেখবি, কি দেখবি? আমি কে, আমাকে চিনিস? না না লোকমান ভাইয়া, আসলে আমি এমনি বলছি তো। সোরা যাই থেকে শরৎ। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ আমি যাচ্ছি। আপনি এরকম করলেন কেন? এই সুরি ক্লিয়ে তো জ্বালাত পড়ে গেলাম রে। যে সোরা কি কিছু কই ওর তারি এর গাউত বেজা যায়। তোমার কি আছে? ইনকে চলে কৃষক তোমার? না, আপনি যে এতটা ভালো ছেলের সঙ্গে রাগারাগি করলেন। উই ভালো, তুমি জানো উই কে? উই হলো রমজানের স্পাই। আমার পিছনে খবর নিয়ে বেড়াচ্ছে, আমি ওগুলো বুঝি না। কি বলেন? যা করছি ঠিক করছি, তুমি অত বুঝবে না। ওই তুই লোকমান্যের লগে আবার কথা কইতাছস কেন? খারা আজকে আপা আয়ালোক, তোর কঠিন বিচার হইব। মারে মা মরছে। এই সুরির এত জলে কে? কি হলো? আমাকে চেনো না? না, আপনারা চিনি না। জান জান হানতে আপনা মানা করছে আপনার এদিকে আইতে। যাচ্ছি তো চিল্লানের কি আছে? ইনকে করে করছো কৃষক তো বিনো, ওই কথাই থাকলো। কোন কথা? আরে যাচ্ছি বারে এই কথাই। নতুন কোনো কথা নাই, প্রতিদিন যাওয়ার সময় খালি একই কথা দিয়া যান। তাহলে ঠিক আছে, তোমার জন্য নতুন কথা লিয়া থাকমু, সমস্যা নাই। কি হইছে? কি বললেন না আপনি? না বারে ওই কথাই থাকলো, তাকো গেলাম। আপায় খালি আয়ালোক, আমি সব বইসা বইসা আপারে সব খুইলা বলবো। কেন, কি করছি? কি করছি আমি? তোর মতো বান্দর তো আমি কোথাও দেখি নাই। তোর না মানা করছি লোকমাইনার লগে কথা কইতে? তো কথাগুলি কিছু হলো নাকি? কিছু হয় নাই? এমন করো না তো আপা, মাস্তান রংবাজ এই জাতীয় ছেলে আমার খুব ভালো লাগে। সি 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 সি, তুই তো বড় হলে সন্ত্রাসী হবি। এখনো হই নাই। কি হইছে? কি হইছে আপা? আরেকজন চলে আসছে। কি হইছে গো? কিছু হয় নাই। ওই কিছু হয় নাই? তুই না একটু আগে লোকমাইনার লগে কথা কইতেছিলি? সি 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 সি, তুমি বুঝি আর আপার কথা রাখলা না? সি, তুই আর কথা কইস না, ওই বরিশাল লাগুত রমজানের লাগে সারাক্ষণ কথা কইস, তাতে কিছু হয় না। না দেখো দেখো আপা কেমন মিথ্যা কথা কয়ও, দেখো। মিছা কথার কি আছে? তুই তো কসি। স্টপ! কি শুরু করেছেন আফামনিরা? বাজার বসাইছেন কেন? সার বুলে গেছে আপনাদেরকে দেখে রাখতে। আর কিছু বলে নাই? আর কি বলবে? খিদা লাগছে, যান খাবারের ব্যবস্থা করেন। এমন কিছু তো বলে নাই। আমাকে ভুলে গেছে, বলছে কিছু লাগলে আপনাকে বলতে। আই তোকে কিছু লাগবো? হ আপা, ওই যে হোস্টেলের পাশে আমির আচার বেচতেছে, নিয়ে আসতে কও না। আই তোর কিছু লাগবো? হ্যাঁ আপা, দুইটা কল আর একটা রুটি আনতে বলো, খুব খিদা লাগছে। আই আপনি বুঝছেন কি কি আনতে হবে? হ্যাঁ, কলা রুটি আনতে হবে আর আচার আনতে হবে। আর কিছু? এই তো বুঝছো তুমি। কি বলছেন? যান যান খাবারটা নিয়ে আসেন। কি ফাপড়ে পড়ে গেলাম। আমার কাছে তো গত মাসের বেতনের টাকা আছে, টাকা পয়সা কিছু দিয়ে গেল না, কেমন করে নিয়ে আসবো? ঠিক আছে, যাচ্ছি। এ হালার পোড়া কমবে যাও। হাই ওয়ালাইকুম, কি হইলে? ভাই, আপনার লুঙ্গিটা তো খুব সুন্দর। হাই, এইয়া হইলে চিতা প্রিন্ট, বুঝছো? চিতাবাগের সব সব। তো কি হইলে, তো লাগবে? না ভাই, খুব সুন্দর তো দেখা যাচ্ছে। হাই, এই তুই কিছু কবি? না ভাই,
শরম করে, সুন্দর লাগতেছে আপনার খুব। হালার পর লুঙ্গি পরছি মুই, শরম করে তোর? হন, এইয়ার কয় চিতা প্রিন্ট, বুঝছো? এইয়া দেখকে দেখকে এই যে মাতারিয়ারা এরাও পরে ইদানিং, বুঝছো? ভাই আমার একটা চিতা প্রিন্ট লুঙ্গি কিনা দিবেন? হয় তুই যে উপকার করছো তো তেক না দুগা দিব, তা SMS আর আলহে প্রচুর SMS আছে ভাই, খালি SMS-ই আসে। তুই কি হরো? ভাই আমি তো গণহারে রিপ্লাই দিয়া যাই। গিলে হো, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমার কথা আমার মনে পড়ে, পানি খাইতে গিয়ে আমার বুকে পানি আটকে যায় তোমার জন্য। এই কত রোমান্টিক, যত রকম রোমান্টিক কথা থাকে সব লিখি। ধুর, এগুলা কোনো কথা নাকি? হ্যাঁ, তুই কোনটা কথা? না ভাই, এগুলো বলতে তো শরম করে, কি বল? হালার পর সরম মরম রাখ, কি কইতে হইবে হইয়া ক। না ভাই, মানে বলবে যে তোমার ঘন কালো চুলে আমি হারিয়ে গেছি। তুই কাউরে কইছো? শরম করে ভাই, একবার তো কইছি। কারে কইছো? ওই যে একবার আসছিল, কে জানি। আরে মোর আল্লাহ, মোর গর্বই রেগেছে সব প্রেমিক পুরুষে। এ পোটলা, হন, দেখা করতে চাইছে? ভাই দেখা তো প্রতিদিনই করতে চাই, এখন আপনি যদি আমাদের অনুমতি না দেন তাহলে কি আমি রিপ্লাই দিতে পারি বলেন? কমে দেখা করতে চাই? এই যে ভাই ঝোপে জঙ্গলে এই প্রতিদিনই বলে আসো বোটানিক্যালে, আসো বলদা গার্ডেনে। তুই মোরে বলদ পাইছো? হালার পর বলদা গার্ডেনে যাবো কা? ওইয়ার না আমি বলদা গার্ডেন, বুঝছো? বলদ হইয়া সব যায়, বুঝছো? হ্যাঁ ভাই। এ অনেকক্ষণ পর কইছো রে, তুই কিছু কবি? না ভাই, বলতে চাচ্ছিলাম ওই যে আমাদের লোকমান ভাই, হুম, উনি তো নতুন করে প্রেম করতে চাচ্ছে। তোর লগে? ধুর, শরমের কথাবার্তা। কি তোর লগে? ভাই যে কি বলেন না। এবার কইতে আছে নতুন করে রে? তুই নতুন করে রে কার সাথে? না না, ওই যে স্যারের শালির সাথে। এ হালার বউ, কি হয়েছে খুললে কত? হ্যাঁ ভাই, ওই যে দুর্দর্শ লোকমান সুপার বিউটি কুইন বেনু প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, চলবে চলছে। তোর ইয়া কইতে কইছে? না ভাই, আমাকে তো বলতে বলে না, জাস্ট আমি জানতে পারলাম। না আসলে আমিও বলতে চাইনি ভাই, কিন্তু আসলে কথায় কথায় চলে আসছে তো তাই বললাম। হয়, তুই খুবই ট্যালেন্টেড পারসন, বুঝছো? তুই মোরে কাও নাই, মুইও শুনি নাই, এখন সামনে করে যা। ঠিক আছে ভাই। ভাই এই পোড়াটা কিন্তু ঠিক নেই ভাই, ওর মধ্যে ঘাবলা আছে বিশাল। এই যে ভাই আপনার কথা গিয়া বাইরে কইতেছে, আবার বাইরের কথা এসে আপনারা কইতেছে, এইসব লোক কিন্তু ভাই সুবিধার না। তখন কি হরব? আরে ভাই একটা ডলা দাম দরকার ভাই। হ্যাঁ, তুই কি কও? ভাই শরম করে, তা চলেন একটা ডলা দিই। আচ্ছা ঠিক আছে, প্রথম দায়িত্ব তোর গারে চাপলে ফার্স্ট চিপাটা তুই দিবি, বুঝছো? আজকে রাতে মিশন ডলা, ঠিক আছে? জি ভাই। না ভাই ওই যে মানে 20টা টাকা ফ্লেক্সি লাগতো আর কি, মোবাইলের তো অবস্থা বুঝেন, SMS পাঠাইতে পারিতে সব টাকা শেষ। তুই টাহার কথা মরে কও। না না ভাই, আসলে মানে বলতে চাচ্ছিলাম যে আপনার কিছু লাগলে আমারে বললেন আর কি। হায় হেয়া তো কমই, তোরা আসো কা? মোর সুখ সুবিধা দেখার জন্য তো রাখছি মোর রুমে, বুঝছো? আচ্ছা হন, এক রিপ্লে পাঠাই দে, মোর হঠাৎ করে কবিতা মনে হইলে। হ্যাঁ ভাই বলেন বলেন, অবশ্যই পাঠাচ্ছি। তুই লেখবি, এককালে পাখির বাসার মতো আম্মের দুগা চোখ, ঠিক যেন নাটকের বনলতা সেন। এইয়ার পরে সুর আছে, বুঝো? এইয়াও লিখে দিবি, এইও ভাই। আচ্ছা, যেন বুঝতে পারে মুই তার প্রেমে পড়ে গান লিখছি। কি লিখবি? পাখির বাসার মতো দুইটা চোখ তোমার, ঠিক যেন নাটকের বনলতা সেন। আ আ আ আ। হায়, সুন্দর করে লিখবি। একদম ভাই, আ আ, এটা খুব সুন্দর করে হয়, লিখবি। অনেকগুলি আ লিখে দিবি। এখন যা, সামনে কোনোতে যা, বাতাস আইতে দে। আসসালামু আলাইকুম ভাই, গেলাম। এই, তোমার কি কোনো কাজ নেই? সারাক্ষণ হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকো। আরে মুনি, আপনি আবার আইছেন দে, কেমন আছেন? ভালো। তোমাদের স্যার কোথায়? মুনি সে তো নাই, পুটলা আছে। আমি কি পোটলার কথা জানতে চেয়েছি? বিয়াদব ছেলে কোথাকার। স্যার কোথায়? মুনি স্যার তো নাই, আমার কাছে করতে পারেন। কি অসভ্য! এই সরো, গেটের সামনে থেকে সরো। ঠিক আছে মুনি, সরে যাচ্ছি। তো স্যার যেহেতু নাই মুনি, বুঝছেন, এখন হোস্টেলে কিন্তু সবাই স্যার, যান, বুঝবেন না মজা। কি আজব হোস্টেল! আল্লাহ গো আল্লাহ, এটা এই সুন্দর আফা না? মা গো মা, কি আর সুন্দর রে! কি গো, কি মাখেন মুখে আপনি? এত ফর্সা কে? কি অদ্ভুত কথা! এই
কি চাও তুমি? এটা কেমন কথা কইলেন? আমগর হোস্টেলে ঢুকিয়া আমনে আমার কোন আমি কি চাই? আপনি কি জানেন না? মোতালেব সাহেব আছেন, আমি ওনার সাথে দেখা করতে চাই। নামের পরে খালি সাহেব দিলে কি সাহেব হয়ে গেল? আপনি কি মুইতাসারে খুঁজতেছেন? মুইতাসার নাই, আমনে আমার কোন। কি অদ্ভুত। এই সামনে থেকে সর। আল্লাহ রে আল্লাহ, দেমাক তো ভালোই। এই ছেলে, এই তোমাকে বলছি, এই একটু সরো। শরম করে কি কইবেন? তোমার নাম কি? শেখ ওয়ালিদ। আচ্ছা, মোতালেব সাহেব আছেন? এটা কেমন নাম বললেন? চিনি না তো। এই তুমি এই হোস্টেলে থাকো না? থাকি, পরশুদিন আসছি, সবার নাম তো জানি না। আচ্ছা ঠিক আছে, তোমাদের অফিসে আমাকে নিয়ে চলো তো। ধুর, শরম করে, আপনি একলা যান, আমি যেতে পারবো না। কি আজব, আশ্চর্য কথা। এই ছেলে, তোমার শরম করবে কেন? চলো, আমাকে এক্ষুনি নিয়ে চলো। হ্যাঁ ভাই, নিয়ে চলো। কি আজব, তুমি কে? আমাকে চেনেন না? সেদিন তো আমিও ছিলাম। সেদিন মানে কোন দিন? যেদিন প্রেমের কারণে ছুটে এসেছিলে তুমি, আর প্রেমের কারণে দোষী হয়েছিলাম আমি। না, পোটলা। বেয়াদব ছেলে, চাপকে দাঁত ফেলে দিব। অসভ্য কথাকার, সব বাদরের দল। সরো সামনে থেকে। হ্যাঁ ভাই, কি দিমাগ। ফিরোজ ভাই, শরম করে তো, আপনি নিয়ে যান না। না, এ হতে পারে না। এই সরো সামনে থেকে, কারোরই যেতে হবে না, সব অকর্মার ঠিকই। কে? এই যে শুনছেন? কাকে চান? আমি একটু মোতালেব সাহেবকে চাচ্ছিলাম। দুলাভাই তো বাড়িতে নাই। কিন্তু আমাকে তো উনি আজকে আসতে বলেছিল। কালকে আইসেন। আমি কি ভেতরে আসতে পারি? কি দরকার, কালকে আইসেন। কি অদ্ভুত হোস্টেল, সব মানুষই অদ্ভুত, আজব। আমি একটু ভেতরে বসে কথা বলি। চা নাস্তা বানানোরও কেউ নাই, আপনি ভিতরে এসে কি করবেন? কেডা গো? ওইটা নিয়ে আপা কে আসছে? ওই যে দুলা ভাইয়ের কাছে আসছে, কোনো কাজে মনে হয়। এই দেখো, ভিতরে আসতে কিন্তু মানা করো। মানা তো করছি, মহিলা শুনে না। না দেখো প্লিজ, আসতে মানা করো। মাত্র 2টা কলা আর একটা রুটি আছে, আমি কাউরে ভাগ দিব না কিন্তু আমি কাউরে। আশ্চর্য, আমি কি কলা রুটি খাওয়ার জন্য এসেছি নাকি? তাহলে কি আঙ্গুর খেতে আসছেন? আপনি জানতো, কালকে আসেন। আমার আশাটাই ভুল হয়েছে। ঠিক আছে, যাচ্ছি। আর মোতালেব সাহেব আসলে বলবেন আমি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না, আপনি যান। কি মামুর বেটা, নতুন তহবন পড়েছে মনে হচ্ছে। কবে কিনেছো? হাই, এইয়ার নাম চিতা প্রিন্ট, বুঝছেন? চিতাবাগের সব তাকায়েন না, ঝাপায় পড়বে। কি বলছিস বে, সেন্সর করে বল। হয় বলবো না, আম্মে কমে থেকে আসলেন। আর বলিস না বে, সার নাই, 3টা শালি রেখে গেছে, পাগল করে ফেলছে। এটা খাবে ওটা খাবে, রাজার ভান্ডার খুলে বসছি নাকি আমি? পুরো আমার পকেটের টাকা সব শেষ করে ফেললো। আম্মে কি বলেন? আম্মের মতো মহান হিতৈষী মানুষ মুই তোমার জিন্দিগিতে দেখি নাই। কি বলছিস বে, সত্য নাকি? আম্মে কি বলেন? মুই মিছা কথা কই? হরে মামুর বেটা, একমাত্র তোকে আমি দেখলাম, পারতে পারলাম যে তুই আসলে এই হোস্টেলে একমাত্র আমাকে ভালোবাসিস, বুঝছিস? হায়, প্রচুর ভালোবাসি আম্মের। তা আম্মের হাতে কি? আর বলিস না বে, মুড়ি কিনেছি, মুড়ি খাবো, আর তো কিছু নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। হায়, মোরও প্রচন্ড ক্ষুধা লাগছে, বুঝছেন? কি বলছিস বে মামুর বেটা? মোর প্রচন্ড ক্ষুধা পাইছে, বুঝছেন? একটু মুড়ি দেবেন? শালার ফকির জুটেছে নাকি দেশে? আমিও ফকির হলাম, দেশে আকার লাগলো। শোনেন, মোডে ইয়া আমের মুড়িও রাখতে যান, বুঝছেন? আর 2 কাঁচামরিচ আর টমেটো লইয়া আসেন, কাটতে কুটতে বানায় 2 ভাই মিলে খাই। ঠিক আছে, তাহলে তুই মুড়িটা রাখ, আমি কাঁচা মুড়ি আর পেঁয়াজ দিয়ে আসছি, বুঝছিস? হয় জলদি করে যান। আরে খাস না কিন্তু আবার। আসছি। ঠিক আছে, খাবো না, জলদি করে আসেন। ভাই, আপনার হাতে কি? হ্যাঁ, খাওয়ার দেখে দি তোরা শরম নাই, এখন আর কও না। ইয়া মুড়ি। ও, এটা তো বিশাল ব্যাপার ভাই, আপনি জায়গায় বসে বসে সব পাচ্ছেন, খাবার পাচ্ছেন। হয়, মুই বরিশালের পোলা, বুঝছো? জায়গায় বসে আওয়াজ দেই, জায়গায় পৌঁছে যায়। তুই খাবি? শরম করে ভাই, দেন একটু খাই। হয়, তাড়াতাড়ি করে খা, ওই শামসু যদি চলে আসে ও আবার ভাগ লয়ে যাবে। নে ধর। ভেবেছিলাম হাউস টিউটরের কাজটা করব। যে সমস্ত বাদর ছেলে পেলে, এগুলো সব আমার পাগল বানিয়ে ছেড়ে দিবে। हाय चांदनी, रंग भरे बादल से तेरे नैनों के काजल से मैंने इस दिल पे लिख दिया
বাদর ছেলে আমি এই জন্মে দেখিনি। অসভ্য ইতর, সর সামনে থেকে সর। ছি ছি চাঁদনি, আগে তো তুমি প্রথমে আপনি করে বলতে, তারপর তুমি, এখন তুই। এটা কিছু হলো চাঁদনি? কি অদ্ভুত কথা, আমি তোর সাথে কথা বলছি কেন? যা ভাগ এখান থেকে। বাই চাঁদনি। কি রে, তুই বেরিয়ে লয়ে কি কথা বলি? বুঝলি, ভালোবাসার 4টি ধাপ। মা গো মা, তুই এই টেবিলে এইটাও জানস? এই কি কি কত? প্রথমটা হলো জান, তারপরটা জানু, তারপরটা জানোয়ার, তারপরটা যা ভাগ। আচ্ছা, তুই এই সাইডের মধ্যে কোন স্টেজে আসস? যা ভাগ। বেদ্য পোলা, তুই কি কস? আমি কলেজে পড়ি, তুই স্কুলে, তুই আমার কস যা ভাগ? না ভাই, আমি তো আসলে বললাম আমি 4র্থ স্টেজে আছি, লাস্টেরটা আর কি। ঠিকই কইছস। আয় রে আফসোস রে আফসোস, দেশে আর ভালোবাসা নাই রে। জি ভাই, ঠিক কইছেন। মুনি, কি কইছিলাম? কথা হয়েছে স্যারের সাথে? না, হয়নি। মুনি, এই কথা কেনই তো কইছিলাম, আমার কথা তো আগে শুনলেন না, এখন বসছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, সর সামনে থেকে। আমি আর কোনে যাব মুনি? ঠিক আছে, ভালো থাকেন, আমার জায়গা তো এইখানেই। মুনি, আপনি আবার আইছেন? সরেন তো সামনে থেকে, সরেন আপনি। মুনি স্যার নাই আজকে, বুঝছেন? একজন যা ধোকা খায় আইছে, উদয় যা ধোকা খায়েন না, জানগা আজকের মতো জানগা। মুনি, সাথে করে দেখি ব্যাগ নিয়ে আইছেন, ব্যাগের মধ্যে কি আম নাকি মুনি? ব্যাগে কিছু না, আপনি সরেন তো। বুঝলাম না, সকালবেলা কার মুখ দেখে উঠেছিলাম, আজকে কোনো মেয়ে দেখে আমার কথা শুনতেছে না, আমারে পাত্তা দিচ্ছে না। ঠিক আছে, অসুবিধা নাই, ঘুরে আমার কাছে আসা লাগবে না মুনি। এই যে শোনেন। এহা আম্মে কিসান, এই তো পোলাগ্য হোস্টেল, মুই উদাম বইয়ে আছি। মোর আর্নল্ড শোয়ার্জনেগার বডি আমি দেখতে লাইলেন, সিসি এই লজা রাহি কমবে। আমাকে একটু অফিসে নিয়ে যান। হেইয়া তো সম্ভব হইবে না। কেন? মুই এখন মুড়ি খাইতে আছি, আমি মুড়ি খাইবেন? ভাই শরম করে। হ্যাঁ, তুই কি কও? মুই চিতা প্রিন্ট পরে বয়ে রইছে, শরম তোর করতে আছে? মাতারি এমন করে তোর দিকে চাইয়ে আছে কা? ওকে খাইয়ে হালাবেন চোখ দিয়ে? এ হ্যালো, ওকে বলেন আমার সামনে থেকে যেতে। ইয়া কি মামুর বাড়ি? আম্মে মগো হোস্টেল আইয়া মগো পোলাগ্গরে কইতেছেন সামনেতে যাইতে, হের রুমে কি আম্মে থাকবেন? আমাকে অফিসে নিয়ে চলেন। খোদা দুগা ঠ্যাং দেছে না, আইতে আইতে চলে যান, ওই সোজা ওই মাথায় যান। তোমাকে আমি ছাড়বো না। কি কন মোরে ধরে কি করবেন? আপনার কথা বলি নেই। এইয়ারে ধরবেন? লাজুক তো মা। এই তোরে ছাড়বে না, বুঝছো? তোর তো কপাল খুললে গেছে। দূর ভাই, শরম করে। হাই হাই, এখন শরমই করবে। এ হলেন, এ মেয়া ভাই শরম করে, শক্ত করে ধরেন। কে? দরজাটা একটু খোলেন। আরে কি অবস্থা আজকে? খাওয়ার জন্য কি সবাই এইবারই খুঁজে পেলো আজকে? আই, তুই এত খাম করিস না তো, খাইছিস না? আই কে? দরজাটা একটু খোলেন। কে আপনি? নাম বলতে পারেন না? আরে খোলো না, বুঝতেছো না মেয়ের কণ্ঠ। কেন তুমি কি ভাবছো লোকমান্য না আইবো? ঠ্যাংটা ভাঙ্গা দিমু। যা যা, তুই খোল। যাইতাছি। কে আপনি? আমার নাম ফাহমি। তো কি করব আমি? আমি কি তা জানি? তাহলে কে জানে? আই, কি শুরু করছিস দরজায় দাঁড়ায়া? কেডা আইছে? ওনার নাম ফাহমি। তো কি করব আমি? কিচ্ছু করার নাই, কলা রুটি সব শেষ। না না, উনি জানি কি চায়। বাসায় তো কিছু নাই। আরে ফামি, তুই? দোস্ত তুই? তোর এই অবস্থা কেন? ব্যাগ টেগ নিয়া কি হইছে? আমি বাসা থেকে চলে আসছি। কি কস? আয় আয়, ভিতরে আয়। কি হইছে? সব বলতেছি দোস্ত, একটু দাঁড়া, সব বলতেছি। এতক্ষণ আপনারা শুনলেন ধারাবাহিক নাটক বিদ্যাসাগর ছাত্রাবাস।
অভিনয়ে সজীব দাস, রাজু, পীযূষ, শিশির, ওয়ালিদ, অরণ্য, ফিরোজ, অর্ণ, পাপ্পু, কান্তা, তৃষা, জেসি, নম্রতা, আশা, ফাহমি এবং আরো অনেকে। Asian Radio 90.8 FM